তখন লাভরভ জিজ্ঞেস করেছে, কই তোমাদের তো শুনলাম না যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমালোচনা করতে, নিন্দা করতে, ইরানকে আক্রমণ করার জন্য। একদম ছাই দিয়ে ধরেছে বেশরমগুলাকে। তার মানে ইরানকে বলে দিল তোমাদের এই যুদ্ধবিরতি আমরা কোনো সহায়তা করব না, এবং ইরানকে বলে দিল মারতে থাকো, একদম শেষ করে দাও। কারণ ইরান তো মাঝে ডিসিশন সিদ্ধান্ত নিয়েছিল সেটাই, যে মধ্যপ্রাচ্যে আঘাত করবে না করেছিল। এবং শেষ পর্যন্ত ইরান যেটা বলেছে, আমরা তো মধ্যপ্রাচ্য তোমাদেরকে বলেছিলাম তোমাদের ঘাঁটি ব্যবহার করতে দিও না, আকাশ ব্যবহার করতে দিও না আমাদেরকে আঘাত করতে, সেই আঘাত তোমরা করেছো, সুতরাং আমরা ডিফেন্সিভ অ্যাকশন নিচ্ছি, প্রতিরক্ষার আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা মার্কিন ঘাঁটিগুলা, বাই দ্য ওয়ে মার্কিন ঘাঁটিগুলা এই পর্যন্ত যতগুলা ওদের বিলিয়নস এন্ড বিলিয়নস, হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার্সের তাদের রাইডার সিস্টেম, যেটা আগের লাইভে, আমার ব্যক্তিগত লাইভে, আপনার লাইভে ছবি দেখিয়ে বলেছি, তাদের অত্যাধুনিক, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রেডার সিস্টেম, বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার রেডার সিস্টেম ধ্বংস করে মার্কিন এবং ইসরায়েলিদের যেই গোয়েন্দা সিস্টেম ছিল, প্রত্যেকটা ইরানের একদম নিখুঁত তাদের সৈন্য সামগ্রী, অস্ত্রশস্ত্রের নিখুঁত অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেটা দিয়ে গোলাবারুদ মারা, সেটা তাদের ধ্বংস হয়ে গেছে। এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অন্ধ, সেই জন্য তাদের কি বলে এটাকে, দামি জিনিসপত্র, কাঠ, প্লাস্টিক দিয়ে বানানো বিমানের উপর এবং ছবির উপর আক্রমণ করছে, সম্পূর্ণ পরাজিত এই যুদ্ধে। কিন্তু যুক্তরাষ্ট্রের যে টোটাল ইনভেস্টমেন্ট আপনার মধ্যপ্রাচ্যে, তা কিন্তু $ট্রিলিয়ন, বিলিয়ন ডলার না, $ট্রিলিয়ন। এবং যুক্তরাষ্ট্রের যে মধ্যপ্রাচ্যে ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে, এই ঘাঁটি যুক্তরাষ্ট্র আর জীবনে কোনোদিন তৈরি করতে পারবে না, যেটা আগেও বলেছিলাম অনুষ্ঠানে। এখন আমরা আরেক ইম্পর্টেন্ট কথায় আসি, মানে এখানে ঘাঁটিগুলো এখানেই সমাপ্ত, মানে এখানে শেষ, ইটস ওভার। মধ্যপ্রাচ্য, আমি আমার বারবার প্রতিটা প্রোগ্রামে বলেছি যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মাতব্বরি শেষ। বাংলাদেশে তো এখনো হারামখোরের বাচ্চারা ভারতকে জায়গা দিয়ে রেখেছে, আবার আনতে দিচ্ছে, চাকরের বাচ্চা চাকর, এগুলো হচ্ছে গোলামের বাচ্চা গোলাম। সরকারের পরে সরকার পরিবর্তন হয়, 1500 ছাত্রছাত্রী জনতার জীবন দিয়ে, অথচ এই গোলামের বাচ্চা, চাকর বাকরের বাচ্চারা এরা করে কি আবার ভারতকে জায়গায় করে দিচ্ছে। তো কিন্তু মধ্যপ্রাচ্যের থেকে যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটি চিরজীবনের জন্য কুল্লু খালাস, বিদায়। ঠিক আছে, বিদায়। এই ঘাঁটি আর বসবে না, এই ঘাঁটি যুক্তরাষ্ট্র আর নতুন করে বসানোর কোমরেও জোর থাকবে না, অর্থনৈতিক জোরও থাকবে না, শেষ। ইসরায়েল শেষ। তাই বলেনি, শুধু বলেছি মধ্যপ্রাচ্যে সরকার পরিবর্তন হবে। সরকার পরিবর্তনের মাধ্যমে তা শুরু হবে প্রথমে বাহরাইন দিয়ে। বাহরাইনের রাজকীয় সরকার, যাদেরকে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ সরকারকেই তো বসিয়েছিল হচ্ছে ব্রিটিশরা, এই মরুভূমির থেকে উট চালাতো এই ওয়াহাবিরা, এই সৌদি আরবের বাদশার পরিবাররা উট চালাতো, ওয়াহাবিরা ডাকাতি করত, রাত্রেবেলা উট নিয়ে ডাকাতি করতে যেত। এরা হচ্ছে রীতিমতো ফকির। এই ফকির গুলাকে, এই ডাকাত গুলাকে মধ্যপ্রাচ্য এদেরকে রাজা বাদশা বানিয়েছে। পরবর্তীতে আল্লাহর নিয়ামত, আল্লাহর হুকুম, যে আল্লাহর ঘর মদিনা মক্কা, যেখানে আল্লাহ মাটির নিচে থেকে তেল বের করতে শুরু করেছেন, সেই তেলের টাকায় এরা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ। এখন তারা আছে কোথায়? মানে তারা নিশ্চয়ই লুকায় আছে। তারা সবাই লুকাই। তো আমি আগেও বলেছি আপনার অনুষ্ঠানে, মোহাম্মদ বিন সালমান নিজের দেশেই আছে, তার আন্ডারগ্রাউন্ড ইয়েতে, দুবাইয়ের শেখ রাকাম। দুবাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে সারা পৃথিবীর সমস্ত চোর বদমাস, আওয়ামী লীগের চোর বদমাস থেকে আরম্ভ করে ভারতীয় যত চোর বদমাস আছে, পয়সাওয়ালা, সারা দুনিয়ার সমস্ত অবৈধ পয়সার মালিকরা, ব্যবসায়ীরা, তাদের ইনভেস্টমেন্ট হচ্ছে দুবাই। এবং দুবাই আক্রমণের পরে কিন্তু দুবাইয়ের বাদশা, ওই বাদশার থেকে আরম্ভ করে যত ইনভেস্টার ছিল সবাই পালিয়ে গেছে। দুবাইয়ের ভবিষ্যৎ অন্ধকার। দুবাই হঠাৎ করে, যেটা আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমন একটা দিন আসবে যেখানে উঁচা প্রাসাদের কম্পিটিশন শুরু হবে ওই মরুভূমির দেশে, সৌদি আরব, দুবাই, ইউএই, এদের মাঝখানে। সেটাই কিন্তু এই জামানার 1400 বছর পরে আমরা দেখেছি তাই হচ্ছে। আল বুর্জ খলিফা এবং সৌদি আরবের নতুন বিল্ডিং হচ্ছে, কে কাটছে কম্পিটিশন দিয়ে উপরে যেতে পারে, এগুলা নিচে নামার সময় হয়েছে এখন। তো আসল কথায় যাই, সেটা হচ্ছে এই যে এত কিছু চলছে, ব্রিক্সের কথা আগে বলেছি,
ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা মিলে প্রথম যে 5টা দেশ নিয়ে ব্রিক্সটা তৈরি হয়েছিল, ব্যবসায়িক এবং অর্থনৈতিক কি বলে সমঝোতার মাধ্যমে যে একটা গোষ্ঠী তৈরি হয়েছিল, সেটা পরবর্তীতে কিন্তু এখন 151টা দেশ তাদের অংশ। এই 151টা দেশের মাঝখানে, এই গোষ্ঠীর মাঝখানে কিন্তু পৃথিবীর সমগ্র জনগণের প্রায় 50% মানুষই কিন্তু এই ব্রিক্সের অংশীদার। 29 to 30% ব্যবসা কিন্তু এই ব্রিক্সের অংশ। এবং অর্থনীতির জিডিপির প্রায় 40 থেকে 45-40% মতো জিডিপি, সারা পৃথিবীর জিডিপি হচ্ছে এই ব্রিক্সের মধ্যে। আপনি কি মনে করেন চায়না এবং রাশিয়া বেশি দিন সাইডলাইনে বসে থাকবে? ইরান হচ্ছে ব্রিক্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যদিও চায়না নিজস্ব তেল এবং নিজস্ব এত স্বাবলম্বী হয়ে উঠেছে জ্বালানির ব্যাপারে যে তারা 84 to 85% জ্বালানিতে চীন তারা স্বাবলম্বী, এখন নিজেদের উপর নির্ভরশীল। ইরান থেকে এখনো 15% তেল নিয়ে যায়, বা বিভিন্ন ধরনের বিদ্যুৎ উৎপাদনে আমেরিকা হচ্ছে এইখানে, আর চীন হচ্ছে তার 100 মাইল উপরে। মানে চীন আমেরিকা গত 50 বছরে এই একই লেভেলে আছে, আর উপরে যায়নি বিদ্যুৎ উৎপাদনে। এবং এই আমেরিকায় বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে যে ইউরেনিয়াম প্রয়োজন হয়, সেই ইউরেনিয়াম কিন্তু নিয়ে আসে রাশিয়া থেকেই, চিরশত্রু। একে মুখ দিয়ে বলছে তোরে মাইরা ফালামু, রাশিয়া তোরে বাঁচতে দিমু না। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমস্ত অস্ত্র এবং টাকা পয়সা দিয়ে গেছে এত বছর। কিন্তু একই সাথে, যেটা বাংলাদেশের মানুষ কল্পনাও করতে পারবে না, যে দাকুমরা সম্পর্ক রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে, কিন্তু এই যুক্তরাষ্ট্র তার বিদ্যুৎ উৎপাদনের জন্য যে ইউরেনিয়াম দরকার হয়, সেই ইউরেনিয়াম কিন্তু কিনে নিয়ে আসে আবার রাশিয়া থেকে। সুতরাং তারা তাদের শত্রুতা এবং মিত্রতা সবকিছু স্বার্থের উপর নির্ভর করে। চীন হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বন্ধু, এলাই, কিন্তু সারা পৃথিবীতে এবং বাংলাদেশের মানুষরা জানে চীন হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। যুক্তরাষ্ট্রের বিগেস্ট ইনভেস্টর, সবচেয়ে বড় ইনভেস্টর হচ্ছে চীন। আগে বলেছি আপনার অনুষ্ঠানে, চীন এবং মিডল ইস্টের শেখদের অর্থে চলছে তাদের স্টক মার্কেট। এবং যখন কৌশল নিচ্ছে, মানে চীন কি আসলে কৌশল নিচ্ছে? চীন হচ্ছে এমন একটা দেশ, চীন সবসময় কি বলে এটাকে কূটনৈতিক ভাবে তারা খেলে, এবং তারা সরাসরি অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধে জড়িয়ে যায় না। আর যুদ্ধে যখন জড়ায় তখন মাধ্যমে জড়ায়। যেমন এখন ইরানকে সর্বপ্রকার সহায়তা দিচ্ছে, যেটা তাদের বেইডু 3 দিয়ে, যেটা যুক্তরাষ্ট্রের জিপিএস, সেই জিপিএস কে বাদ দিয়ে তাদের যে স্যাটেলাইট, জিপিএস থেকে আরো অত্যাধুনিক স্যাটেলাইট বেইডু 3, সেই বেইডু 3 দিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ 5 থেকে 10 গজের মাঝখানে যুক্তরাষ্ট্রের মিডল ইস্ট অস্ত্রশস্ত্র এবং ইসরায়েলের সমস্ত অস্ত্রশস্ত্র, তাদের ঘরের ভিতরে কে আছে, কোন জেনারেল আছে, তাদের সমুদ্রের নিচে ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের কোন সাবমেরিন আছে, সেইটার পুঙ্খানুপুঙ্খ অবস্থান জানিয়ে দিচ্ছে চীন ইরানকে, আর ইরান সেই জায়গায় তাদের বোমা মারছে। শুধু তাই না, এতটাই বোকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, আমার হাসি পায় শুনলে যখন এগুলো দেখি। বাংলাদেশিরা যারা কি বলে ভারতীয় মিডিয়া দেখে বা পশ্চিমা মিডিয়া দেখে, তারা তো এগুলোর খবর জানে না, তারা শুধু দেখে ইরান মাইর খাচ্ছে। আরে বাবা, ইরান যে মাইর খাবে তারা ইরানিয়ানরা 2 যুগ আগে থেকে জানতো। আজকে ইরানে যে মাইর দেওয়া হচ্ছে, এই মাইর কিছুই না। সারাদিন ইরানিরা মাইর খাচ্ছে তাদের তেল, তাদের পানি তৈরির জায়গায়, যেখানে পানি তৈরি হচ্ছে খাওয়ার মতো পানীয়, এবং তাদের তেলের জায়গায় সেই তেল ফেটে গিয়ে রাস্তার ড্রেন দিয়ে গড়িয়ে এলাকায় তেল জ্বলছে। এগুলো ইরানিরা আরো 24 বছর আগে জানতো।